এখন যে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে আছো শুধু এই ফোনটার জন্য। এই ফোনটা আমার কত দাম নিয়েছিল মা? হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ আমি আগেতে যেই ফোনে উঠেছি ভিডিও করে এত দূরে এগিয়েছি, সেই ফোনটা তোমাদেরকে দেখাবো। এখন আমার কাছে আছে আর অনেক কিছু কথা বলো যেটা ফিউচারে তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। আমি আগেতে যেই ফোনটা থেকে এত ভিডিও করেছি, ভিডিও করে উঠেছি, এই ফোনটা তোমাদের দেখে কি মনে হচ্ছে? ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, তারপর হচ্ছে কিনা ফিঙ্গারপ্রিন্ট, এটা সুইচ, এটা অন ওভার সুইচ, মানে ইউনিক টাইপের আছে। এই ফোনটা থেকে আমি উঠেছি আগেতে খুবই কষ্ট করে। আর এর ভেতরে দেবে এখন অবস্থায় দেখো, এখনও ফোনটা ভালো আছে, ইউজ করা হয় না। কারণ হচ্ছে কি, অত র্যাম নেই এর মধ্যে, অত স্টোরেজ থাকে না, সেই জন্য এই ফোনটা ইউজ করি না, যেহেতু আমার কাছে আইফোন আছে। আর এই ফোনটা আজকের ব্লগে দেখাচ্ছি একটাই কারণ, এটা আমি পরে বলবো কিছুক্ষণ পর। আগে কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করে নিই। আমি যখন প্রথম এই ফোনটা কিনেছিলাম, আমি নয় আমার বাবা কিনে দিয়েছিল। এর অনেক কাহিনী আছে, আমাকে মাঠে ছুটতে হয়েছে, মানে আমার মা আমাকে ইট নিয়ে তাড়া করেছিল এই ফোনটা শুধু কিনে দেওয়ার জন্য। মানে আমি প্রচুর বায়না করতাম যে আমাকে একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও। এরকম নয় যে আমি উল্টোপাল্টা কাজে লাগাবো বা এমনি শো অফ করবো, তার জন্য আমি কাজ করব, গেম খেলবো, এইসবের জন্য। কিন্তু হ্যাঁ, আমার সবসময় মাথায় ছিল যে বাবা মায়ের পাশে দাঁড়াবো। আর আমি জানতাম সেই সময় কি সোশ্যাল মিডিয়ায় কীরকম কী হয়, সেটা জানতাম আমি। সেই জন্য কি আমি বলতাম নাকি যে একটা ফোন কিনে দাও, আমি ভিডিও করব, আমি গেম খেলবো, উঠবো আমি। তো সেরকম আমার আইডিয়াতে আমি ফোনটা কেনা। এই ফোনটা কয়েক বছর, মানে অনেক বছর অপেক্ষা করার পরে এই ফোনটা আমাকে কিনে দেওয়া হয়েছিল। আর আমি ছোটো বয়সে আমি ফোনটা কিনেছিলাম, আমাকেই কিনে দিয়েছিল, বাড়ির জন্য নয়। আর আমি জানতাম যে বাবার ওরকম পরিস্থিতি নয় যে একটা ফোন কিনে দিতে পারবে এরকম। কারণ হচ্ছে কি, আমার যে মা ফোনটা ইউজ করে সেটাই মামারা দিয়েছে। বাবার একটা সুইচ টাকা ফোন কেনারও সামর্থ্য ছিল না, তার সত্ত্বেও আমাকে এটা কিনে দিয়েছিল। হয়তো ভরসা ছিল যে কিছু তো একটা করবে, আর সেই ভরসাটা আমি রেখেছি, আমি উল্টো দিয়ে কাজে লাগাইনি। এখন যে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে আছো শুধু এই ফোনটার জন্য, এই ফোনটা না থাকলে আমি শুরুই করতে পারতাম না। তারপরে কোন ফোনটা সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই ফোনটা আমার কত দাম নিয়েছিল মা? 6,000 টাকা না? আর মায়ের তেন গল্পটা শোনো, আমাকে কিরম তাড়া করেছিল। আলু কেটে মাটি নিয়ে তারা করে আলু কেটে মাটি নিয়ে ইট নিয়ে ছুঁড়েছিল, ইট নিয়ে আরো ছুটেছে নদীর বাঁধে আমাদের। জোর তাড়া হাঁটতেছে আমাকে। আর সেই দিনেই মনে ফোনটা কিনতে গেছিলাম না। আর এইটা কিনতে যে টাকাটা খরচা হয়েছে সেটা লোনের টাকা, কারণ লোন তুলে আমায় কিনে দিয়েছিল। কারণ আগে তো বেশিরভাগ সব কিছু লোন দিয়ে করে 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 বাবা মিট্টে মিট্টে এরকম করেছিল। কারণ গরিবদের জন্য না, মানে হচ্ছে কি একবারে এক গাদা পয়সা জোগাড় করা অসম্ভব ব্যাপার। সেই জন্য বাবা লোন তুলে একটা একটা জিনিস কিনতো। আর হচ্ছে কি বছরে সেটা শুদ্ধ। আর এরকম নয় যে কোনোদিনও লোন শোধাতে পারেনি, যেভাবে এক করে ভগবান জোগাড় করে দিয়েছে আর বাবা জোগাড় করে নিয়ে এসে লোন দিয়ে দিয়েছে, কারোর কাছে ছোট হতে হয়নি। প্রথমে আমি এই ফোনটাতে শুরু করেছি LG K9। আর হচ্ছে এইটা আমাকে গিফট দেওয়া হয়েছিল Vivo Y21T। যখন আমি অনেকটা দাঁড়িয়ে গেছিলাম তখন এই ফোনটাতে ভিডিও করতাম। তোমরা যারা যারা আগে থেকে আমাকে ফলো করে রেখেছো তারা তো জানো। আর আমি আগেতে শেয়ার চ্যাটে ভিডিও করতাম, আমি শেয়ার চ্যাট থেকে এত দূর দাঁড়িয়েছি আমি, কারণ ওখানে বেশি বাংলা চলে, সেজন্য বাংলাতে ওইখানে ভিডিও করতাম। আর ওইখানে যে ক্যাম্পেন চলে ওখানে অনেক কিছু গিফট ফিফট দেয়। এখন কি দেয় নাকি জানি না, কারণ এখন আর ইউজ করি না আমি। কিন্তু ওইখান থেকে একটা গিফট পেয়েছি, ওখান থেকে অনেকই গিফট পেয়েছি, গিফট ভাউচার পেয়েছি আমি। কিন্তু তোমাদেরকে দেখাবো, আমি ওখান থেকে একটা ফোন পেয়েছিলাম, এই দেখো এই ফোনটা পেয়েছিলাম। এই ফোনটা পেয়েছিলাম রেডমির ফোন, যেটা মাকে আমি গিফট করে দিয়েছিলাম। এনাও মা, এখনও নিয়ে নাও আবার। মা বলে নাকি এটা দেখা, এটা গিফট পেয়েছিলিস। আর আমি একটা ট্রফি টাইপের জিনিসও পেয়েছিলাম, ওইটা রাখা আছে শোকেসে না। বক্সও পেয়েছিলিস, ছোট বক্স। আর হ্যাঁ, একটা ছোট আমি সাউন্ড স্পিকারও পেয়েছিলাম গান শোনার জন্য, যেটা খারাপ হয়ে যেতে ওদেরকে দিয়ে দিয়েছি। ওরা ঠিক করে এখন টুকটাক গান শোনে, কিন্তু খারাপ হয়ে গেছে। এই দুটো ফোনের যে জার্নি ছিল আমার সাথে, অত সহজ ছিল না যে ভাবছো নাকি সহজে উঠে গেছি, এরকম নয়। আর কোনো ক্রিয়েটার সহজে ওঠে না, আর যে ক্রিয়েটার সহজে ওঠে সেই ক্রিয়েটার সহজে পড়েও যায়, এটা বাস্তব। সেই জন্য আমি তোমাদেরকে বললাম। এবার তোমাদেরকে আমি কারণটা বলি, কারণ ঝপ করে উঠে গেলে কাপ করে পড়ে যায়, তার কারণটা একটাই কারণ হচ্ছে সেই তার নলেজটাই নেই যে কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে, কীভাবে সেটাকে সামলাবে, সেই সাকসেসটাকে কীভাবে সামলাবে তার কোনো আইডিয়াই নেই। আর আমরা কি খেটে উঠছি, আমাদের আইডিয়াটা আছে যে এই পরিস্থিতিতে এই স্টেপটা নিতে হবে, তাই কষ্ট করো, কষ্ট করে ওঠো, কারোর হেল্প নেওয়ার দরকার নেই একদমই। তুমি তোমার কর্ম করে যাও, ভগবান তোমাকে ফল ঠিকই দেবে। প্রথমে আমি LG K9 দিয়ে শুরু করে Vivo Y20 শিফট হলাম, তারপরে হচ্ছে আইফোন কিনলাম, যেটা আমি দিদিকে দিয়ে দিয়েছি। আমার এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা আমি দিয়ে দেবো, যেটা দিদিকে আমি আইফোনটা দিয়ে দিয়েছি ওইটা। তারপরে এখন আমার কাছে আছে iPhone 16 আছে। আমার জার্নিতে এইসব ফোনগুলো ইউজ হয়েছে, এখন যেটা ইউজ হচ্ছে iPhone 16। আর এটা দিয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ ভিডিও। আমি এটাতে খুব খুশি যে রাধাকৃষ্ণ আমাকে এত বড় জিনিস দিয়েছে, এত নাম দিয়েছে, আমি এটাতে অনেক খুশি। আমাদের আগের বাড়ি দেখবে আর এখনের বাড়ি দেখো,
আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে সব কিছুই রাধাকৃষ্ণর জন্য। রাধাকৃষ্ণ আমাকে শক্তি দিয়েছে, মনে জোর দিয়েছে, সেই জন্যই এত বড় জিনিস করতে পেরেছি। এক কথায় ঘর আমি সাজিয়েছি, বাবা ঘরটা তৈরি করেছে। আমার মা কোনোদিনও ভাবেই না যে আমাদের বাড়িতে বাইক আসবে, কারণ বাইক তো দূরের কথা, একটা সাইকেল কেনার সামর্থ্য ছিল না আমাদের। আর আমাদেরকে সেই সময় হেল্প করতো, কিনে দিত মামারা। মামাদের কাছ থেকে আমি চাইতাম, মামারা দিত, মামারা দিদিকে সাইকেল কিনে দিয়েছে, মামারা মাকে ফোন দিয়েছে। এখন যেহেতু আমার কাছে আছে, যেহেতু ঠাকুরের কৃপায় সব কিছুই আমার কাছে আছে, সেই জন্য কি মামারা আর এখন কিছু দেয় না। এর দরকার লাগলে মামাদেরকে আমি দিই, মামারা আমাকে দেয়, মানে সেই সামর্থ্যটা হয়েছে আমার যে মামাদেরকে আমি হেল্প করতে পারবো এখন। এবার তোমাদেরকে বলি এই ফোনটা দেখাবার আসল কারণ কি। এই ফোনটা দেখাবার একটাই কারণ, কালকে আমাকে একজন মেসেজ করেছিল ইনস্টাগ্রামেতে, আমি নাম নেব না কারণ নাম নিলে তো খারাপ, নাম নিয়ে বলবো না, কিন্তু আমাকে বলেছিল নাকি যে দাদা তোমার কাছে একটা ফোন হবে যেটা আমি ইউজ করব, আমি ভিডিও করতে পারবো, কারণ আমার ওঠার অনেক ইচ্ছা আছে, আমার বন্ধুদের কাছ থেকে ফোন নিয়ে আমি ভিডিও করি। আমার ফোনে ক্যামেরা কোয়ালিটি ভালো না। দেখো, ক্যামেরা কোয়ালিটি ভালো না এরকম কোনো ম্যাটার নয়, ক্যামেরা তো আছে, ক্যামেরা থাকলেই হবে। তোমার ট্যালেন্ট থাকলে তুমি সেই ট্যালেন্টে উঠবে। তোমার ক্যামেরা কোয়ালিটি জঘন্যই হোক না কেন, তোমার যদি ট্যালেন্ট থাকে না, কেউ আটকে রাখতে পারবে না তোমাকে। তাই ক্যামেরার দিকে না ফোকাস করে নিজের ট্যালেন্টের দিকে ফোকাস করো। আমার মধ্যে ট্যালেন্টটা কি আছে সেটা বার করো, দেখবে নাকি তোমার ঠিকই উঠে যাবে। আমি যদি মনে করতাম এই ফোনটা দিয়ে আমি উঠতে পারবো না, এতদিনে আমি অন্য কিছু একটা জায়গায় ঘষছি এখন কিছু। আমি কিন্তু করেছি আমি এই ফোনটা থেকে, তোমরাও পারবে। এরকম নয় যে এখন সবাই আইফোন ইউজ করছিল তোমাকেও আইফোন ইউজ করতে হবে, একদমই নয়। এমনি এখন অ্যান্ড্রয়েড ফোনেতে 5-6 হাজার টাকার ফোনে তো অনেক সময় উঠে দেখাচ্ছে, আর তোমরা কেন উঠতে পারছো না? তাই এসব বাহানা দেওয়া ছাড়ো। আমি যেহেতু এই ফোন দিয়ে উঠতে পেরেছি, তুমিও পারবে, তোমার মধ্যেও ট্যালেন্ট আছে, শুধু খুঁজে বার করো তোমার মধ্যে ট্যালেন্টটা কি আছে। এবার তুমি হয়তো বলবে নাকি দাদা তাহলে তুমি এই ফোন দিয়ে ভিডিও করতে পারতে, আইফোন নিলে কেন? দেখো, তুমি যখন আস্তে আস্তে বড় হবে, তোমার কাছে টাকা থাকবে, তুমি ওটাকে আপগ্রেড করবে। এরকম নয় যে তুমি এই ফোন দিয়ে একটুখানি সাকসেস পেয়ে গেলে এটা দিয়ে উঠবে, আর কোনো খরচা করবে না নিজের বিজনেসের দিক দিয়ে। এটাও তো একটা বিজনেস, খরচা করতে হবে, বিজনেসকে বাড়াতে হবে। এখন যেহেতু নেই, এইটা দিয়েই করো, কারণ টাইম নষ্ট করলে খারাপ জিনিস, টাইম ফিরে আসবে না তোমার জন্য। তোমার কাছে যা জিনিস আছে সেই জিনিস দিয়ে ওঠার চেষ্টা করো, কাজ করে যাও, কাজ থামিও না, যেটা মনে হচ্ছে সেটা করো, কিন্তু কারোর ক্ষতি করো না, কোনো মানুষের ক্ষতি করো না, ক্ষতি করলে তোমারও ক্ষতি হবে, এই জিনিসটা মনে রাখবে। তোমরা যে ক্লিপটা দেখলে, উপার একটা ঠাকুমা আমাদের বাড়ি এসে কাঁদছে, কারণ ওনার রিলেটিভ মারা গেছে। কি বলো, বেশিরভাগটাই আমি এখন খারাপ নিউজ শুনি, সব সময় খারাপ নিউজ। আমার নিজেরই ভয় লাগে এখন গাড়ি নিয়ে বাইরে বেরোতে। এবার তোমরা বুঝে যাও যে কীভাবে মারা গেছে, আমি কি বলতে চাইছি। আমার নিজেরই গায়ে নিয়ে বেরোতে ভয় লাগে। শিল্পীকে দেখো, এখন আমাদের ভিডিও হচ্ছে, আর শিল্পীকে দেখো এখানে ও বসে যা, থালাটা উঠে গেছে, নাও কেটে যাবে, তা উঠবেও না, এত গতর কুসে কুড়ে খায় বলে বসে আছে, দেবই না তোকে কিছু। তিথি আমার সঙ্গে গল্প করতে এসছে, ও সাইডে এসে মুখ ঢুকিয়ে দিয়েছে। কি হবে আছে দেখো, পাগল আছে পাগলি মাথা মোটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য চায়ের সাথে আমি নিয়েছি চপ মুড়ি আর ভেজিটেবিল। মা বাবাও এখন বসে চা খাচ্ছে, ঠাকুমাও এখানে খাচ্ছে চা, আর তৃতীয় এখানে খাবার রেডি করছে শিল্পীর জন্য, কারণ শিল্পীকে তো এগুলো সব দেওয়া যাবে না। তো চলো আজকে ব্লগ আমি এখানেই এন্ড করছি, টাটা।